হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এই ভিডিওতে মোটামুটি কথা বলবো তিনটে ব্যাপার নিয়ে। তো একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা টিজার আজকে এসছে, সেটার নাম হচ্ছে ফাতে। তো এই সিনেমাটার ডাইরেক্টর হচ্ছে সোনু সুদ এবং এতে অভিনয় করেছে সোনু সুদ এবং জ্যাকলিন ফার্নান্ডেস, আরও অনেকে রয়েছে। তো সোনু সুদ তো আমাদের সবার কাছেই বলা যেতে পারে এটা রিয়েল হিরো, বাস্তবে এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। যখন কোভিড সিচুয়েশন চলছিল, এই মানুষটা কীভাবে সাধারণ মানুষের পরিত্রাতা হয়ে উঠেছিল সেটা আমরা সবাই জানি। এবার এটার মানেই সবাই যে ভেবে নেয় যে তার একটা সেটার এফেক্ট সিনেমা হলেও পড়বে, যদিও সোনু সুদ সেটা ভেবে কাজ করেনি। কিন্তু অডিয়েন্স যে ভালোবাসাটা দেখায় একজনের প্রতি, যে এতটা সাধারণ মানুষের পরিত্রাতা হয়ে উঠলো, যখন তার সিনেমা আসে খুব কমজন মানুষে কিন্তু সেটা নিয়ে আলোচনা করে, যতটা একটা নেপোকিটের আসা সিনেমা নিয়ে আলোচনা হয়। এটা হচ্ছে পাবলিকের হিপোক্রেসি। তো এই কাজটা আসছে অনেকে সম্ভবত জানেই না, যে কারণে এটার যখন টিজার এসছে খুব একটা হাইপ ক্রিয়েট করতে পারিনি, বিরাট পরিমাণ যে লাইকস পড়ছে তা কিন্তু নয়। এবার হ্যাঁ, ওভারঅল সবার শেষে দিনের শেষে সিনেমা ভালো হতে হবে, তবে সব সিনেমা ভালো সিনেমাই যে চলছে তাও কিন্তু নয়। যেমন লাপাতা লেডিস বলি বা কিল বলি, এগুলো যে ধরনের বক্স অফিস ডিজার্ভ করে, আলটিমেটলি কি সেই বক্স অফিস আনতে পেরেছে? এটাকে একটা বড় প্রশ্ন চিহ্ন। তো সেদিক দিয়ে বলতে গেলে ফাতের যে টিজারটা এসছে, টিজারটা কিন্তু ওভারঅল খুব ভালো, একটা ভালো মানের কিন্তু টিজার হয়েছে অ্যাকশনের দিক দিয়ে বিচার করতে গেলে। এখানে সোনু সুদের যে ক্যারেক্টারটা একজন সিক্রেট এজেন্টের ক্যারেক্টার প্লে করছে, যে ব্রুটালি কিছু মানুষজনকে মারছে, খুন করে দিচ্ছে, এবং অপরদিকে সে কিন্তু একটা জায়গায় কর্পোরেট জায়গাতে জবও করে, সাধারণ মানুষের মতোই থাকে, এবং অপরদিকে জ্যাকলিন ওর সম্বন্ধে কিছু জানে না, কিন্তু ওভারঅল ও সিক্রেট কিছু মিশন কমপ্লিট করছে, যেখানে এক এক করে সবাইকে মারছে। তো ওভারঅল এই সিনেমার যে প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো হয়েছে, এবং অ্যাকশানগুলো কিন্তু খুবই যে ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশান যেরকমটা দরকার সেটা কিন্তু দারুণভাবে রয়েছে। বেশ কিছু শর্ট দেখলাম সেখানে, যেভাবে এরমভাবে গলা থেকে রীতিমতো ছুরি ঢুকিয়ে দিচ্ছে, এখান থেকে রক্ত বেরোচ্ছে, বা কারোর গলার এপাশ থেকে তরোয়াল ঢুকিয়ে এপাশ থেকে বার করে দিচ্ছে, ওই যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেগুলো কিন্তু ভালো। দূর থেকে এরকমভাবে হাতুড়ি ছুটছে, পুরো মাথায় এখানে এসে ফেটে গিয়ে রক্ত পড়ছে। তো অ্যাকশন কিন্তু ব্রুটাল ভায়োলেন্সে ভরা, এবং সেগুলো দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। অ্যাকশন হিরো হিসেবে সোনু সুদকে আমার কোনোদিনই খারাপ লাগে না। তবে প্রবলেম কি, জন আব্রাহাম বলি, সোনু সুদ বলি, এরা অ্যাকশন হিরো হিসেবে খুবই ভালো, কিন্তু এদের অডিয়েন্স বেসটা না খুব কম। আপনারা দেখুন জন আব্রাহামের অ্যাটাক, তারপর যদি কাজটা এলো ভেদা, এগুলো সিনেমা হলে কিন্তু একদমই চলেনি, কিন্তু ওটিটিতে কিন্তু লোকে ভালোই দেখেছে। এদের সিনেমা লোকে টিকিট কেটে হলে কিন্তু খুব একটা দেখতে যায় না, এটা একটা বড় প্রবলেম। প্লাস এখন যেটা হিরোদের একটা মেন হয়ে গেছে কি, অ্যানিমেল আসার পর থেকে, হিরোদেরকে একদম ব্রুটাল ভায়োলেন্সভাবে প্রেজেন্ট করতে হবে। সেটা হচ্ছে সবসময় যে দারুণভাবে ওয়ার্ক করে যাবে তা কিন্তু নয়, আলটিমেটলি সিনেমার স্টোরি ভালো হতে হবে। অ্যানিমেলের স্টোরি খুবই ইউনিক ছিল, অপরদিকে কিলেরও কিন্তু অ্যাকশন দিয়ে শুধু বিচার করলে হবে না, ওটা যে হিরো ভিলেনটা ছিল দেখার মতো ছিল। তো এটার ওভারঅল অ্যাকশন বেশ ভালো লাগছে, কিন্তু শুধু ব্রুটাল ভায়োলেন্স অ্যাকশন দিয়ে হবে না, তার সঙ্গে সঙ্গে খুব ইন্টারেস্টিং স্টোরি থাকতে হবে। তবে আমার মনে হয় না একটা সিনেমা হলে খুব একটা ওয়ার্ক করবে বলে, কারণ খুব একটা হাইপ নেই। তবে সোনু সুদকে কিন্তু মারাত্মক লাগছে অ্যাকশন হিরো হিসেবে, তার যে অ্যাকশনগুলো এতদিন পর তাকে দেখে সেটা কিন্তু ভালো লাগছে, সেটা অস্বীকার করবো না। তো জানুয়ারি মাসে আসছে, টিজার থেকে সিনেমা দেখার মতো তো ইচ্ছে হচ্ছে। এবার দেখা যাক আলটিমেটলি সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করে কিনা, এবং ওভারঅল সিনেমাটা আলটিমেটলি কেমন হয়। তোমাদের কেমন লেগেছে এখন অবধি দেখে অবশ্যই জানিও। জি স্টুডিওস অফিসিয়াল চ্যানেলে অলরেডি টিজারটা চলে এসেছে, অবশ্যই পারলে সবাই দেখো। এরপর কথা বলবো অ্যানিম্যালকে কেন্দ্র করে। তো আমরা সবাই জানি অ্যানিম্যাল পার্ট 1 তো বিরাট বড় একটা হিট ছিল, এবং আমরা সবাই অ্যানিম্যাল পার্কের জন্য অপেক্ষা করে আছি। তো এখন যেটা জানা যাচ্ছে, অ্যানিম্যাল পার্ক কিন্তু এই সিনেমাটা শেষ হবে না। এই সিনেমাটা কিন্তু 3টে পার্টে আসবে, এটা রিসেন্টলি রণবীর কাপুর একটা ইন্টারভিউতে কনফার্ম করে দিয়েছে, যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে তারা এই নিয়ে কথা হয়েছে। এবং অ্যানিম্যাল পার্ক 3টে পার্টেই তারা বানিয়েছিল প্রথম থেকে। অ্যানিম্যাল পার্ক সম্ভবত 2027-এর দিকে আসবে। রণবীর কাপুর সেটার জন্য খুব শীঘ্রই প্রিপারেশন নিতে শুরু করে দেবে। বেশ কয়েকটা সিনেমা তার আপকামিং আসতে চলেছে, লাভ অ্যান্ড ওয়ার, তারপর রামায়ণা পার্ট 2, এমনকি ব্রহ্মাস্ত্র 2 রাইটিং প্রসেসের মধ্যে রয়েছে। তো লাইন আপ কিন্তু রণবীর কাপুরের এমনই যে তাকে নেক্সট সুপারস্টার হওয়াতে কিন্তু কেউ আটকাতে পারবে না। অ্যানিম্যাল থেকে অলরেডি সুপারস্টার বানিয়ে দিয়েছে, কিন্তু এই যে ধরে রাখার ব্যাপারটা সেটা কিন্তু বাকি সিনেমাগুলো অলরেডি করে দেবে, প্রত্যেকটা এক্সেবারকারে। এবং অ্যানিম্যাল পার্ক এবং অ্যানিম্যাল 3 তো ভয়ঙ্কর হিট হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যেমনভাবে পুষ্পাটা একটা ভয়ঙ্কর বিজনেস করলো, দেখবেন অ্যানিম্যাল পার্ক এলেও রেকর্ড তাবার তো রেকর্ড ঘটবে, এটা মানতেই হবে। ফ্র্যাঞ্চাইজ হলেও একটা অন্য জায়গার তো রয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস রামায়ণেরও 2টো পার্ট আসবে। তো রণবীর কাপুরের আপকামিং লাইন আপে কোনো ফ্লপের এফও তো দেখতে পাচ্ছি না, একমাত্র লাভ অ্যান্ড ওয়ারটা নিয়ে একটু চিন্তা তাও রয়েছে। তাও দেখা যাক লাস্ট অবধি কী হয়, ওটারও কাস্টিং বেশ ভালো। তো অ্যানিম্যাল পার্ক 3টে পার্টে আসবে, এটা কনফার্ম হয়ে গেছে। তো দেখা যাক সেটা কীভাবে তারা করে। আমি তো বেশ এক্সাইটেড রয়েছি কাজটা নিয়ে, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু জানি। এবং অ্যানিম্যাল পার্কে তো আমরা আজিজ হককে অনেক পোর্শন জুড়ে দেখতে পাবো এমনটাই শোনা যাচ্ছে, এবং ওই পোর্শনে মাত্র 10 মিনিটের জন্য দেখি আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠছিল। এবার সেটা যখন পুরো সিনেমা জুড়ে আমরা রণবীর কাপুরকে ওই মোটে দেখবো, সেটা তো অবশ্যই একটা বিরাট ব্যাপার হবে। দেখা যাক কী হয়। এর পরবর্তী আপডেটটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, খাদানকে কেন্দ্র করে। এবং এটা জানতে পেরেছি আজকে আনন্দবাজার পত্রিকায়, যে আনন্দ প্লাস বলে যে সিনেমার যে পোর্শনটা থাকে সেটার মাধ্যমে। তো সেখানে
কলকাতায় রিসেন্টলি একজন ভিএফএক্স সুপারভাইজার এসেছেন, যিনি বলিউডের নাম করা সিনেমায় আন্তর্জাতিক লেভেলের ভিএফএক্স সুপারভাইজার হিসেবে কাজ করেছেন। ওনার নাম হচ্ছে ইউনিস বুখারি। ইউনিস বুখারি এর আগে বলিউডের নামজাদা সিনেমায় কাজ করেছে, বড় বড় ভিএফএক্স কোম্পানির সঙ্গে তার ওঠা বসা। তো রিসেন্টলি তিনি ময়দান সিনেমায় কাজ করেছিলেন এবং সেখানে আমরা দেখেছিলাম ভিএফএক্সের কাজ কী লেভেলের ছিল। গোটা স্টেডিয়ামটাকে যেভাবে দেখিয়েছিল পুরো রিয়েলিস্টিক লাগছিল, অথচ সবটাই কিন্তু ভিএফএক্স ছিল। তো তিনি রিসেন্টলি ভিএফএক্স নিয়ে কথাবার্তা বলছিলেন নানাভাবে, যে গোটা বিশ্বে কীভাবে ভিএফএক্সের কাজ কীরকম পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে এবং বড় বড় ইন্ডাস্ট্রি কীভাবে এখন ভিএফএক্স নির্ভর হয়ে পড়ছে, এবং সিনেমার বাজেট কমা বাড়ার ক্ষেত্রেও কিন্তু ভিএফএক্সের গুরুত্ব থাকে। একটা ছোট্ট স্টুডিওতে শুধুমাত্র ভিএফএক্সের মাধ্যমে একটা আন্তর্জাতিক লেভেলের ভিজুয়াল জিনিস প্রেজেন্ট করা যাচ্ছে, এবং তিনি সেই কাজগুলো করে থাকেন। ময়দানে তো উনি আন্তর্জাতিক মানেরই কাজ করেছিলেন। রিসেন্টলি তিনি কথা বলেন বাংলা সিনেমা নিয়েও, যেখানে তিনি বলেন যে এক্ষুনি রিসেন্টলি বাংলা সিনেমাতেও এরকম ভিএফএক্সের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, বাংলা সিনেমাতেও ভিএফএক্সে জোর দেওয়া হচ্ছে, এবং সেখানে তিনি দেবদার কথা উল্লেখ করে বলেন যে খাদানেও বিরাট ভয়ঙ্কর লেভেলের ভিএফএক্সের কাজ হচ্ছে এবং সেটা ইন্টারন্যাশনাল লেভেলের। এই কথাটা আমি বলছি না, তোমরা আজকে আনন্দবাজার পত্রিকা যদি নিয়ে থাকো দেখো, আনন্দ প্লাস বলে অপশান রয়েছে, এবং সেখানে ভিএফএক্স সুপারভাইজার ইউনিস বুখারির একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে। উনি কলকাতার মিডিয়াকে এটা বলেছেন, সেখানে তিনি এই কথাটা উল্লেখ করেছেন। বাংলা সিনেমায় কেন্দ্র করে তিনি এটা বলেছেন, খাদান বাংলাতে ভিএফএক্সে বিরাট পরিবর্তন আনতে চলেছে, এবং এটা কোনো বাংলার মানুষ বলছে না, ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করে একজন ভিএফএক্স সুপারভাইজার এই কথাটা কিন্তু বলছে। তার মানে বুঝতে পারছো তো কী লেভেলের কাজ হতে চলেছে, এবং এমনিও সেটা বোঝা যাচ্ছে। ওই যে পুরোনো দিনের যুগের মতো করে যে রেট্রো যে লুকটা দেওয়া হয়েছে, মালগাড়ি আসছে, ওই যে কয়লা খনিটাকে যেভাবে দেখানো হচ্ছে, বোঝাই যাচ্ছে ভিএফএক্সের কাজ বেশ ভালো হয়েছে, এবং অনেকটা পোর্শন কিন্তু এখানে রিয়েলও। তার সঙ্গে সঙ্গে যেভাবে ভিএফএক্সের ইউজ করেছে, কোনটা রিয়েল কোনটা অরিজিনাল কোনটা ফেক কিছুই বোঝা যাচ্ছে না, এতটা সুন্দর ভিএফএক্সের কাজ হয়েছে। তাহলে বুঝতেই পারছো কী লেভেলের কাজ হয়েছে, যেখানে বাইরের লোকেরা এসে যারা আন্তর্জাতিক লেভেলে অলরেডি কাজ করেছে, তারা পর্যন্ত বাংলা সিনেমাকে নিয়ে আলাদা করে আলোচনা করছে খাদানের জন্য। তো এটা শুনে দেখে খুবই ভালো লাগলো, যে কারণে এটা নিয়ে কথা বললাম, এবং ক্রমশ কিন্তু এই সমস্ত খবর দেখে খাদান নিয়ে এক্সাইটমেন্ট আরও বাড়ছে। তো তোমাদের কেমন লাগলো নিউজটা অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।